ফুলতলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে অভিযুক্ত সাকিব গ্রেপ্তার। সাব্বির আহমদ, স্টাফ রিপোর্ট, খুলনা। খুলনা জেলার ফুলতলা উপজেলায় চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী 7 বছর বয়সী এক শিশুকে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত লম্পট সাকিবকে লালনশাহ সেতু এলাকা থেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, এমন জঘন্য ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ করার সাহস না পায়। এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ শরীফ জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালানো হয় এবং পরবর্তীতে তাকে লালনশাহ সেতু এলাকা থেকে আটক করা হয়। গত ইংরেজি 21/5/2026 তারিখে মোসাম্মদ মদিনা বেগম, স্বামী মোহাম্মদ নুরুজ্জামান মোড়ল, সাং পয়গ্রাম, হাফরাস্তা, থানা ফুলতলা, জেলা খুলনা থানায় হাজির হয়ে আসামি সাকিব শেখ 22, পিতা আকবর শেখ, সাং পয়গ্রাম, থানা ফুলতলা, জেলা খুলনার বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে তার মেয়ে জান্নাতি 7 প্রথম শ্রেণীর ছাত্রী। বাদী তার স্বামী প্রতিদিন কাজের জন্য বাহিরে গেলে তাদের মেয়ে একা বাড়িতে থাকে। গত ইংরেজি 21/5/2026 তারিখে আনুমানিক দুপুর 3:30 সময় আসামি সাকিব জান্নাতিকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে ফুলতলা থানাধীন পয়গ্রাম হাফরাস্তা গ্রামস্থ বাদীর বাড়ির পাশে বাগানের ভিতরে নিয়ে যায়। ভিকটিমের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি কাউকে না বলার জন্য ভিকটিমকে বিভিন্ন রকম ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে ফুলতলা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়। পুলিশ সুপার খুলনা মহোদয়ের নির্দেশনায় আসামি সাকিব আহমেদ ততক্ষণে ফুলতলা থানা এলাকা ত্যাগ করে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া জেলা পুলিশ তথা ভেড়াপাড়া পুলিশ থানা পুলিশের সহযোগিতায় লালনশাহ টোল প্লাজা এলাকা হতে আসামি সাকিবকে আটক করতে সক্ষম হই। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে ভেড়ামারা থানা হতে ফুলতলা থানায় নিয়ে আসা হয়েছে। তাকে ফুলতলা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আসামি এই ঘটনার সত্যতা স্বীকার করেছে মর্মে আমাদেরকে জানায়। আসামির বিরুদ্ধে পরবর্তী বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। আমরা একটু প্রশ্ন করি, ভিকটিমের কি আপনার মেডিকেল চেকআপ হবে, এগুলাতে কোনো কিছু করছেন কিনা? হ্যাঁ, ভিকটিমের মেডিকেল চেকআপটা অবশ্যই সেটা করব আমরা, যদিও ধর্ষণের চেষ্টা মামলা। তো যেহেতু ভিকটিমের বয়স 7, হয়তো সে সঠিকভাবে অনেক কিছু বলতে পারছে না, তারপরেও আমরা মামলার তদন্তের স্বার্থে ভিকটিমের বয়স নির্ধারণ, তার মেডিকেল রিপোর্ট এবং তার ডিএনএ প্রোফাইল আমরা মামলা তদন্তের স্বার্থে সেগুলো করব এবং তাকে পাঠানো হয়েছে সিসিইউতে, খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আচ্ছা, এই মামলায় প্রত্যক্ষ কোনো সাক্ষী আছে কিনা, দেখেছে এরকম কোনো সাক্ষী আছে কিনা? প্রত্যক্ষ সাক্ষী ওইভাবে নাই, প্রত্যক্ষ সাক্ষী নাই, তবে পারিপার্শ্বিক তার সহযোগী যারা ওই ভিকটিমের সঙ্গে আসছিল থানায় অভিযোগ দায়ের করতে, তারা দেখে নাই, সরাসরি দেখে নাই। আসলে ঘটনাটা কিভাবে শনাক্ত করলো তারা একটু জানছেন কিনা? না, ওইভাবে তারা শনাক্ত করে না, তবে তার ভিকটিমের কাছে তার বাবা মা জিজ্ঞাসাবাদ করছে। ভিকটিমের তার সরল স্বীকারোক্তির ভিত্তিতে তারা বুঝতে পারছে এবং অন্যান্য পারিপার্শ্বিক ঘটনার বিষয়ে তারা শুনছে, জানছে, বুঝছে, বোঝার পরে তার থানায় এসে অভিযোগ করে। আসামির কাছে হ্যাঁ, আসামিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামি সে ঘটনার সত্যতা স্বীকার করছে, সেই ঘটনার সঙ্গে সে রয়েছে।